আজকে চলে এসেছি শহর থেকে একটু দূরে বাইরে একটা ক্যাফেতে। পুর বলা যাবে না, অনেক বড় বড় দিঘি টাইপের, তার মাঝখানে একটা ক্যাফে আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। তো চলো দেখাই। ক্যাফেটা হচ্ছে হার্বস ক্যাফে। লোক অ্যারেঞ্জমেন্ট দেখো, এখানে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওখানে একটু অন্যরকম আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা একরকম আছে। ওই হচ্ছে চিলি চিকেন ড্রাই, যেটা আমরা নিয়েছি স্টার্টার হিসেবে। দেখতে তো ভালোই লাগছে। দেখো সেটা হচ্ছে এইরকম জলের মাঝখানে নামতে হবে তোমাকে, এরকম একটা জায়গা দিয়ে নেমে এখানে তুমি বসতে পারবে। এখানে দেখো, এখান থেকে তোমরা বাইরে আসতে পারবে, যেটা এই জায়গাটাও কিন্তু ভীষণ। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে হার্বস ক্যাফে। বাট যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সবাই ভেতরে বসেছে, না হলে এই জায়গাটা কিন্তু আলাদাই। আর সামনে পুরোটাই পার্কিং। হে এভরিওয়ান, হ্যাংলা যাযাবরের নতুন একটা ব্লগে সকলের স্বাগত। আজকে চলে এসেছি শহর থেকে একটু দূরে বাইরে একটা ক্যাফেতে, যেটা নতুন ওপেন হয়েছে আর খুব সুন্দর একটা লোকেশানে। যারা শহরের মধ্যের ক্যাফেগুলো এক্সপ্লোর করে করে বোর হয়ে গেছো, শহরের বাইরে একদিকে মানে দুই দিকে এরকম সুন্দর পুকুর বলা যাবে না, অনেক বড় বড় দিঘি টাইপের, তার মাঝখানে একটা ক্যাফে আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। তো চলো দেখাই। ক্যাফেটা হচ্ছে হার্বস ক্যাফে। লোকেশনটা হচ্ছে নিউ টাউন থেকে রাজারহাটের দিকে এসে খড়িবাড়ি এরিয়ায়, মানে তোমার চিনার পার্কের ওই সাইডটা থেকে 12 to 13 কিলোমিটার মতো হবে। আমি দেখিয়ে দিই বাইরেটা। রাস্তার সামনের পুরো অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এরকম, এইদিকে দিঘি ওইদিকে দিঘি, আর এটা হচ্ছে হার্বস ক্যাফে। দেখো চলে এসছি আমরা, এই যে ঢুকছি, পুরো জায়গাটা দেখো। এই অ্যারেঞ্জমেন্ট দেখো, এখানে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওখানে একটু অন্যরকম আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা একরকম আছে। ওইদিকে ওদের ক্যাফের লাইভ কফির সেন্টারটা আমি দেখাচ্ছি। অ্যান্ড হচ্ছে ভালো লাগছে বসে থাকার জন্য। এই যে পুলটা বানিয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। ওটা দেখছো, এটা পেরিয়ে আমি দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর, ভেতরে একদম এরকম টাইপের ঘাস, একদম প্রকৃতির মাঝখানে। এইটাও কিন্তু ওই জলেরই অংশ, তার মধ্যে এই ব্যাপারটা আছে, সুন্দর। কিন্তু এখানে টি কফির জায়গাটা আছে, ওয়াশরুম, আর এখান দিয়ে আছে এরকম জলের দিকটা। ওদের এখান থেকেও মেবি বাইরে যাওয়ার জায়গা আছে, সেটাও দেখি। এই দিকটা দেখো, এই দিকটা ফাঁকা, এখানে কিন্তু কেউ বসেনি। আর ম্যাক্সিমাম লোকজন কোথায় বসেছে আমি দেখিয়ে দিই। এই যে সাঁকোটায় যাবে, সাঁকোটা পেরিয়ে ম্যাক্সিমাম সবাই বসবে কিন্তু এই জায়গাটায়। ব্যাপারটা সেটা হচ্ছে এইরকম জলের মাঝখানে নামতে হবে তোমাকে, এরকম একটা জায়গা দিয়ে নেমে এখানে তুমি বসতে পারবে। এটা হচ্ছে মেইন অ্যারেঞ্জমেন্ট। আর এখানে একটা এরকম পুল টাইপের আছে, কি আছে একটা অন্যরকম ক্যাফে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখো, এখান থেকে তোমরা বাইরে আসতে পারবে, যেটা এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। ওকে, বাও, নাইস নাইস নাইস। এরকম জায়গা সবাই পছন্দ করে। এখানেও কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, দেখো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে হার্বস ক্যাফে। বাট যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সবাই ভেতরে বসেছে, না হলে এই জায়গাটা কিন্তু আলাদাই। আর সামনে পুরোটাই পার্কিং, এটা ওদের কিচেন এরিয়া। আর এই এরিয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো এখানে বৃষ্টিটা পড়ছে, আমি পরে এসে আবার দেখাচ্ছি। টেবিলে কিন্তু এরকম দেওয়া আছে কিবোর্ড, যেটা দিয়ে তোমরা মেনু কার্ড দেখতে পাবে, অর্ডার করতে পারবে। আমরা টেবিল নাম্বার 6টায় বসেছি। কার্ডটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখো জাস্ট একটু এখানে আমি স্ক্যান করে নিয়ে নর্মালি তোমাদের সাথে একটু শেয়ার করছি, যাতে তোমরা দেখে নিতে পারো আইটেমগুলো অ্যান্ড প্রাইসগুলো। কারণ এত দূরে আসবে যারা, মানে ধরো সাউথের দিক থেকে আসতে গেলে তো অনেকটাই দূরে, সেই হিসেব মতো প্রাইস অ্যান্ড অল এসব চেক করে সবাই আসতে চায়। তো আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। হার্বস ক্যাফে অনেক কিছুই আছে, আমি একটু ধীরে ধীরে দেখা, মানে একটু ওই জন্য তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। দেখো একটু মোটামুটি অনেক কিছু আছে, জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখো তোমরা যে এরকম হতে পারে এখানকার মেনু কার্ডটা। ওকে, কফি
মোহিতো সব কিছুই পেয়ে যাবে। চিকেন কারেক্ট তো, হ্যাঁ, একটা ক্যাপুচিনো হট, আর সাথে রয়েছে একটা ব্লু লেগেন। হচ্ছে চিলি চিকেন ড্রাই, যেটা আমরা নিয়েছি স্টার্টার হিসেবে। দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক খেতে কেমন। তো আমাদের খাওয়া দাওয়া ডান। আমি বলেছি আমি কী কী নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম একটা ক্যাপুচিনো, একটা ব্লু লেগেন মোহিতো, একটা ড্রাই চিলি চিকেন আর একটা ক্রিসপি চিকেন। তো ড্রাই চিলি চিকেনটা ভীষণই ভালো লেগেছে, 9.5 আউট অফ 10। ব্লু লেগেন মোহিতো আর ক্লাসিক মোহিতো যেটা, সেটা একটুখানি মিষ্টি লেগেছে আমার, একটু স্লাইট মিষ্টিটা কম হলে ভালো হতো। ক্যাপুচিনোটা আজকে একদম